চলতেছে রমজান মাস, বর্তমানে চলতেছে শাবান মাস। এই মাসটা দোয়া কবুলের মাস। আল্লাহর নবী তো আগের থেকেই দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব দোয়া করতেন রজব মাস থেকে, আল্লাহ আপনি আমার হায়াত লম্বা করে দেন। রমজান আসার আগে আগে রমজান মাসের সামান তৈরি করার সুযোগ করে দেন। আল্লাহ রমজান মাস পর্যন্ত লম্বা হায়াত বাড়ায় দেন। কারণ রমজান হলো ইবাদতের একটা সিজন। বলুন কি? হ্যাঁ, ইবাদতের সিজন। প্রত্যেকটা মানুষের যেমন ব্যবসার ক্ষেত্রে সিজন আছে, ইমানদার বান্দা বান্দির জন্য ইবাদতের একটা সিজন আছে। রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে হয় 70 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এই সিজন আসতেছে, তাই যারা অরিজিনাল ইমানদার সেই মাসটার জন্য দোয়া করতে দেন, আল্লাহ হায়াত বাড়ায়া দেন, রমজান পর্যন্ত বাড়ায়া দেন। আল্লাহ রমজান মাসের ইবাদত করার সামর্থ্য দান করেন। আমার যুবক ভাইরা, নেকির মাস আসতেছে। একটা নেকি কিয়ামতের ময়দানে কেউ কাউরে দিবে না। তাই আমরা সিদ্ধান্ত নিব, রমজান আসার আগে আগে এই যে শাবান মাস চলতেছে, এখন থেকে রোজা রাখার আমরা একটা প্র্যাকটিস করা শুরু করব। এখন থেকে জীবনের সব গুনার উপরে আমরা লজ্জিত হব। যদি আমরা এখন তওবা করতে থাকি, জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে যাই, তাহলে আল্লাহ বলেন যখন বান্দার গুনাহ থাকবে না, তখন ইবাদতের মধ্যে বান্দা মজা পায়। গুনাহ না থাকলে ইবাদতের প্রতি তার আগ্রহ তৈরি হয়। গুনাহ লইয়া যখন রমজান পর্যন্ত যাবেন, তখন আর ইবাদতে মজা পাবেন না। তাই জীবনের সব গুনার উপরে আমরা লজ্জিত হইয়া রমজান আসার আগে আগে রমজানের প্রস্তুতি নিতে রাজি আছি। আমার যুবক ভাইরা, গভীর রজনীতে তাহাজ্জুদের সময়, নুজুলে রহমতের সময় আমরা ঠান্ডা পানি দিয়া যদি কেউ ওযু করে, আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া তামাম জিন্দেগির গুনাহ বুঝার উপরে লজ্জিত হইয়া আমরা যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত, আর কোনদিন এমন অপরাধ আমাদের দ্বারাই হবে না। যা করছি শয়তানের ওয়াসওয়াসায় করছি, আল্লাহ শয়তানের চক্রান্ত করে করছি। ও তুমি যদি আমাদেরকে মাফ না করো, বলো না কার দরবার যাব? আমরা তো দুনিয়াতে কেউ ফিরাইয়া দিলে আরেকজনের কাছে যাওয়া যায়। আল্লাহ আমাদের তো আর কোনো মালিক নাই, আমাদের কোনো প্রভু নাই। আপনি যদি ফিরাইয়া দেন, বলেন না কার দরজা গিয়া দাঁড়াবো? এইভাবে যদি তাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া এক ফোঁটা চোখের পানি কেউ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। কোন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দেয় তার গুনার উপরে লজ্জিত হইয়া, আল্লাহ কয় চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমিও বান্দাকে ঘোষণা দিয়া দিই, বান্দারে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই রমজান আসার আগে আগে আমরা প্রস্তুত কারা কারা আছি? দুইটা হাত তুইলা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কথাগুলির উপরে বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে আল্লাহ সহি সহি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা আমাদের সমস্ত শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুক। আমরা যেন জীবনের সব গুনাহ মাফ করাইতে পারি। রমজান পেয়েও যার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা কেউ নাই। কথা বুঝতেছেন? এই জন্য আমরা প্রস্তুতি নিব, রমজান আসার আগে আগেই সব প্রস্তুতি নিয়ে রাখবো, আমরা যেন এই ইবাদতের সিজনটা কাজে লাগাইতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। বিশেষ করে আপনাদের এই যুব সমাজ কর্তৃক প্রায় 15 বছর ধরে মাহফিলটা চলতেছে ধারাবাহিক। বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরামদেরকে আপনাদের সামনে হাজির করা হয়। এই যুবকরা যে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা আয়োজন করে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই মাহফিলটা প্রত্যেক বছর হইতো আমরা চাই, এবং এই মাহফিলটাকে উসিলা করে এলাকাবাসীকে আল্লাহ নাজাতের ফয়সালা করে দেন। সকলে আলহামদুলিল্লাহ।
الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. درود شريف পড়েন اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ये दवा ही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही। ভলিউমটা একটু নিচে নামান আর রিভার্বটা বাড়ান। मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही हसनत जमीओ खिसालिही सल्लो। আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের পূর্ব নরোত্তমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের 2 দিন ব্যাপী 15তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের এই যুগে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, ভালোবেসে সুস্থ অবস্থায় বরকতি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সদী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে আপনারা বসছেন। এখনো আমার অনেক ভাইয়েরা রাস্তাঘাটে, দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা সময় নষ্ট করছেন। তাদের কাছে আমার বিনয়ের সাথে একটি আবদার, বেঁচে যদি থাকি, আগামী কাল পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, তাহলে গল্প করার সুযোগ আছে, আড্ডা মারার সুযোগ আছে। বেঁচে থাকলে কি করবেন? আপনার যে অভ্যাস সেটা তো আপনি করবেন, গল্প করবেন, করার সুযোগ আছে। কিন্তু আগামীকাল যদি আপনি বেঁচেও থাকেন, এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নেই। এখন আপনি রাস্তায় গল্প করেন অথবা দাঁড়ায় থাকেন, আড্ডা মারেন, বিবেকের কাছে প্রশ্ন দিলাম, বেঁচে থাকলে আপনি গল্প করতে পারবেন, কিন্তু বেঁচে থাকলে এই মাহফিলটা আর পাবেন না। তাহলে আজকের জন্য এই মাহফিলটা গুরুত্বপূর্ণ। রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই যুব সমাজ এই মাহফিলটা আপনাদেরকে উপহার দিয়েছে। আপনাদের উচিত দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে এই মোবারক মজলিসে বসে যাওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। চাইলেও মানুষ ভালো কাজে শরীক হইতে পারে না যদি আল্লাহ না চায়। আল্লাহ যারে ভালোবাসে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দ্বীনের কাজ করার সুযোগ করে দেয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি আল্লাহ কাউরে ভালোবাসে তাহলে এই বান্দার দ্বারা দ্বীনের কাজ হয়। তো এখানে যারা বসছেন সবাইকে আল্লাহ ভালোবাসে। ভালোই যদি না বাসতো তাহলে ফ্যান্ডেলের বাহিরে রাখতো,
ভালোবাসে বিদায় প্যান্ডেলের ভিতরে রাখছে, ঠিক না? আরেকটা কথা, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা জানেননি? আমার লোকেও আছে। এরপর আমরা হুজুর যে বলছি, হুজুরের সাথেও আছে। এক কথা, শয়তান প্রত্যেকটা মানুষের সাথে আছে, এর মৃত্যু পর্যন্ত এর দায়িত্ব হইলে আপনার সাথে থাকুন। কিন্তু এই সমস্ত মজলিস গুলাতে শয়তান বসতে পারে না। নাজালাত আলাইহিমুস সাকিনা, এই সমস্ত মজলিসে উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়, যার জন্য এখানে শয়তান বসতে পারে না। তাহলে এতগুলা মানুষের কাদের শয়তান গেল কোথায়? প্রশ্ন আছে না নাই? আপনারা সাথে, আমার সাথে, সবার সাথে শয়তান আছে। তাহলে এখন এই শয়তান গুলা গেল কোথায়? এরা কি আপনারা ছেড়ে চলে গেছে? না, যায় নাই, আছে। কিন্তু এরা এখানে বসতে না পারলেও প্যান্ডেলের বাহিরে ঠিকই দাঁড়ায় থাকতে পারবে। কি বলেন আপনারা? তাহলে এতগুলা মানুষের শয়তান আছে কোথায়? প্যান্ডেলের বাহিরে। ওখান থেকে অনেক সময় আপনাকে রিমোটে কন্ট্রোল করবো, মানে ভিতরের অবস্থান তার কাছে, ওখান থেকে আপনাকে কন্ট্রোল করতে পারবে। অনেক সময় দেখবেন কন্ট্রোল করতে করতে এক দুজনে উড়ায় এলায়, যখনই আপনি উঠে যাবেন বুঝবেন যে মাশাআল্লাহ আপনারা ভর করে নিচ্ছে। কি করছে? ভর করে ফেলাইছে, শয়তানে ভর করে দিচ্ছে। তো এটা আপনি বুঝবেন যে মাশাআল্লাহ আমি যেহেতু উঠে গেছি, তা আমার ভর করে ফেলাইছে। আর সবচেয়ে বিপদ হইলো যারা প্যান্ডেলের বাহিরে আছে। বিপদটা কেন? এমনিতে তার সাথে আসিল একটা, এখন এতগুলা মানুষের শয়তান তো প্যান্ডেলের বাহিরে, এখন যারা আটতেছে এরা উপরে 10-15টা করে গিয়ে বর করছে। তো এই মানুষগুলা স্বাভাবিক থাকতে পারে না। এমনিতেই একটা আসিল, এখন বইছে কটা? 15টা। এখন হে দেখবেন আর স্থির নাই, ওখানে কতক্ষণ দাঁড়ায়, ওখানে কতক্ষণ দাঁড়ায়, দোকানে একবার যায়, একবার এখানে আসে, মানে হের ভিতরে কোনো শান্তি নাই। কারণ সে তো নিজের মধ্যে নাই, এখন হেরে কন্ট্রোলে নিয়ে নিচ্ছে শয়তানে। কারণ হেরে দিয়ে সবকিছু করাইতে সম্ভব। এই জন্য আমাদের জন্য এই জায়গাটা হলো নিরাপদ, প্যান্ডেলের বাহিরটা আমাদের জন্য নিরাপদ না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আপনারা খাদে আসিল একটা, এখন বইছে 15টা, তখন আপনি কিন্তু স্বাভাবিক না। এই জন্য আমরা শয়তানের এই চক্রান্ত থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে। আমি বিভিন্ন সময় আপনার ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে যে হুজুরে খালি বয়ান শুরু করছে, দুইটা টান দিয়ে আয় করো। যারা টানার অভ্যাস, এরা আপনার ভিতরে এটা বুঝাইবো, আয় তো বুঝালেন যে ধরে লিছে আমারে, তখন নিরিবিলি বসে থাকবেন, শয়তান ব্যর্থ হবে, আপনি সফল হবেন। রাজি আছেননি? আর যারা বসছেন মোনাজাত পর্যন্ত থাকবেন, এরকম নিয়ত আছেন আপনারা? বলো যে আমরা একটা মোনাজাত পর্যন্ত তাহার একটা নিয়ত করে লিছি, আমরা এই মর্মে ওয়াদাবদ্ধ হইয়া সবাই একটু আতুল্লা ধ্যান যে দিতে পারি। এটা কি অন্তর থেকে তুলে লিছেন? একবারে ফাক্কা নিয়ত মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ। লড়াচড়া নাই, আতলামায় মাশাআল্লাহ, অনেকে আতলামায় ইনশাআল্লাহ হয়েছে। উদ্দেশ্য খারাপ, আল্লাহ এর উদ্দেশ্য ঠিক করে দেবো। আমি ভাই সাহেব, আপনারা এখানে আমাদের আজকে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আসার কথা, তো ওনার মিস হয়েছে বলতে ওনারা টিকিট মিকেট সব কাটছে, কিন্তু ট্রেনের সমস্যা হওয়ার কারণে উনি আসতে পারে নাই। তো বহুত বড় এক নিয়ামত আমরা হারাইছি, ঠিক না? তো ট্রেনের ইঞ্জিন বলে নষ্ট হয়ে গেছে, এটা ইঞ্জিন নষ্ট হয়েছে না, আমরা কপাল খারাপ। ওনার মতো এমন একজন মুনাজির আজম, যার বয়ান থেকে আমরা মাহরুম হয়েছি, আল্লাহ তাআলা ওনার হায়াতে আমলে বরকত দান করুক। আমি এরপর আপনাদের এখানে বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম বয়ান করছে। কিছুক্ষণ আগে আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব, খুব প্রবীণ একজন আলেম ওয়াইজ, উনি আপনাদের সামনে কথা বলেছেন। আমি হবিগঞ্জ থেকে আসছি, এদের জুতার সমান যোগ্যতা নাই। আপনারা উলামায়ে কেরাম এখানে অনেকেই বসছেন, তো আমি মনে করেন এদের মাঝখান দিয়ে একটু দোয়া নিতে পারছি। এখন মুনাজাত পর্যন্ত আপনারা থাকলে আমি কিছু কথা বলতে চাই, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে না। আমি আপনাদের সামনে সূরা কাহফের শেষ অংশ তেলাওয়াত করছি। কমিটির পক্ষ থেকে একটা আবদার করা হয়েছে, এই জন্যই আমি আয়াতটা পড়ছি। তো আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে একটা সুসংবাদ দিছে এবং দুইটা শর্ত দিছে। শর্ত দুইটা, সুসংবাদ একটা। বলুন শর্ত কয়টা? সুসংবাদ। মনোযোগ দিয়ে যদি শুনেন, আশা করি কিছু বুঝে আসবে।
তো এখানে শর্ত হইল দুইটা আর সুসংবাদ একটা। আমরা আগে সুসংবাদটা শুনি, তাহলে শর্তের প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুসংবাদটা হইল জান্নাত আছে 8টা, এটা আমরা জানি। 8টা জান্নাতের মধ্যে সর্বোচ্চ ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল, সর্বোচ্চ ভিআইপি জান্নাত। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, কোনো নরমাল জান্নাতের কথা বলে নাই। সর্বোচ্চ ভিআইপি জান্নাতের মেহমান আমাদেরকে বানাবে, আল্লাহ ওয়াদা করছে। আল্লাহর ওয়াদা আর ডক্টর ইউনূসের ওয়াদা কি এক? মাথায় রাখতে। উনি দেশের প্রধান আর আল্লাহ তাআলা এই কুল কায়নাতের প্রধান। তো আল্লাহ যে ওয়াদা করছে এটা তো ডক্টর ইউনূসের ওয়াদা না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে মালিক আমাদেরকে ওয়াদা করছে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। এমনিই না শর্ত আছে? শর্ত কয়টা? দুই শর্ত যারা পালন করবে আল্লাহ হয় আমি সর্বোচ্চ ভিআইপি জান্নাত তার নামে লিখে দিব। এখন আপনি আমার যে কাজটা করা দরকার এগুলো শর্ত পালন করতে হবে বাধ্যতামূলক। জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। বলুন দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত, জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। শুধু শর্ত না, অবশ্যই শর্ত। আর দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। দুনিয়া পাওয়ার জন্য আপনাকে শর্ত পালন করতে হবে এরকম কোনো সিস্টেম নাই। দুনিয়া পাওয়ার জন্য যদি শর্ত থাকতো তাহলে কি ডোনাল্ড ট্রাম্পে প্রেসিডেন্ট হইতে পারতো? এরা দুনিয়া পাইতো? ইলন মাস্ক দুনিয়া পাইতো? এরা তো আল্লাহ মানে না। দুনিয়া আল্লাহকে মানলেও দেয়, দুনিয়া আল্লাহকে না মানলেও দেয়। দুনিয়া আস্তিকরাও দেয়, দুনিয়া নাস্তিকরাও দেয়। দুনিয়ার জন্য কোনো শর্ত নাই, যে কেউ আল্লাহ দুনিয়া দেয়। কিন্তু জান্নাত পাইতে গেলে আপনাকে অবশ্যই শর্ত পালন করতে হবে। এখন আসুন শর্তটা কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্তটা হইল তোমরা ঈমান আনতে হবে। কার উপরে? প্রথম শর্ত হইল ঈমান। 2 নম্বর শর্ত হইল ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করতে হবে। তাহলে ঈমান এবং নেক আমল এই হলো 2 শর্ত। এই 2 শর্ত পালন করলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তো 2 শর্ত পালন করলে আল্লাহ আমাদেরকে দিবে জান্নাত। শর্তটা শুনতে খুব সহজ না? কথা কই না দি? শুনতে তো সহজ, ঈমান নেক আমল, ঈমান নেক আমল। তা আপনি যদি এই মুহূর্তে প্যান্ডেলের সমস্ত শ্রোতাদেরকে যদি বলি আপনারা ঈমানদার না বেঈমান, সকলে উচ্চ সুরে বলবেন হুজুর আমরা সবাই ঈমানদার। ঠিক না ঠিক? কারণ এখানে কোনো বেঈমান আসে নাই। সকলের দাবি হুজুর আমরা ঈমানদার। তা আল্লাহ তো কইছে ঈমান আনো, নেক আমল করো, 2 শর্ত। এখানে এমন একজন লোক নাই বলবে না হুজুর আমি ঈমানদার না। সবার দাবি হইল ঈমানদার। আমারও দাবি ঈমানদার। আল্লাহ বলছে ঈমান আনো, আমরা ঈমান আনছি, এটা হলো আমাদের দাবি। নেক আমল করো, আপনারা বলবেন হুজুর আমরা নেক আমল করি। এই 2 শর্ত যদি ঠিক থাকে তাহলে সবাই জান্নাতি। কোন এখানে সবাই জান্নাতি। মানে আপনারা কোন দরজা দিয়ে ঢুকবেন খালি দরজা তালাশ করেন। কারণ আপনাদের মধ্যে ঈমানও আছে, নেক আমলও আছে, কিন্তু সবাই জান্নাতি। ঠিক না ঠিক? দাবি অনুযায়ী আমরা ঈমানদার। আমি আমার শ্রোতাদেরকে বলবো খুব মনোযোগ দিয়া এই ভূমিকাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ভূমিকা যদি মনোযোগ না দেন সামনের আলোচনা বোঝা কঠিন হবে। দেখেন আমি কিন্তু একটা শব্দ এখানে ইউজ করছি যে দাবির বেলায় আমরা সবাই ঈমানদার। দাবির বেলা আমরা ঈমানদার, সব মানুষ বলবে ঈমানদার। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া সম্ভব? আচ্ছা আরো ভাইকে বললে বুঝতে সুবিধা হবে। আপনাদের এই গ্রামের নাম কি? নরোত্তম। এই গ্রামের বেনামাজি আসেনি যে জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না? হ্যাঁ এরকম বেনামাজি আছে। এরকম একটা টাটকা বেনামাজিরে আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই তুই তো 1 ওয়াক্ত নামাজ পড়স না, তোর ঈমান আসেনি। তার উত্তরটা কেমন আসবে?
সে বুক ও 3টা তাফা দিয়ে বলবে নামাজ না পড়লে দিচ্ছে আমার ইমান আছে। স্বাভাবিক বলবে না, লারা দিয়ে বলবে অবশ্যই আমার ইমান আছে। আমার কথা একমত নেই আপনারা? আমি নিজে জিজ্ঞাসা করছি, এই জন্য উত্তর যেভাবে দিছে এইভাবে বলছি। বহু বেনামাজিরে জিজ্ঞেসি, ভাই আপনি তো জুম্মার নামাজও জান না, ঘটনা কি তা ইমান আসেনি? আমার ইমান আছে, লারা দিয়া কয়। তো দেখেন তো বেনামাজিরও দাবি ইমানদার। ওই দেন আর উঠে করে কি ভোর করে লিছে সুরা কেরাত করে ফুদেন ধরে লিছে তো ইসলামী ভোর কইরা লেবো যে কোনো সময় ওইখান থেকে কন্ট্রোল করতেছে। উঠতেন না, সাবধান, মানুষের ছায়া দেখবো আপনার ভাই যে মাশাআল্লাহ আমরা ভাই সাহেব ধরে লিছে, ঠিক না বেঠি? উঠতেন না, শরম। দেখেন বেনামাজির দাবি কি, আপনারা আমার সাথে একটু উত্তর দিয়ে এরপরে বেশি সময় উত্তর লাগতো না, কিছু উত্তর দেন তাহলে ভূমিকাটা শক্ত হবে। আল্লাহর রাস্তায় একটু হা না বললেন। বেনামাজি কি কয়? আমার ইমান আছে। তাহলে আপনি একজন পাক্কা ইমানদার, আপনার দাবি ইমানদার। বেনামাজিরও দাবি কি? ইমানদার। সে কিন্তু দাবির বেলা আপনার থেকে কম না, বরং একটু লারা দেওয়া হয়, ইমান আছে। তাহলে বেনামাজিরও দাবি ইমানদার, আপনারও দাবি ইমানদার, আমি হুজুরেরও দাবি ইমানদার, এখানের হুজুরেরও দাবি ইমানদার। তো দাবির বেলায় বেনামাজি আর আমি একই, হেরো দাবি আমি ইমানদার। সুদকুর আসিনি, সুদকুরও হয় আমি ইমানদার, ঘুষকুরও হয় ইমানদার, জেনাকুরেও হয় ইমানদার, সাদাবাজেও হয় ইমানদার, টেন্ডারবাজেও হয় ইমানদার, দুর্নীতিবাজেও হয় ইমানদার। বাস্তব না বাস্তব? সবার দাবি ইমানদার। তাহলে দাবির বেলায় তো সুরের যে দাবি আপনি ইমাম সাহেবের একই দাবি, জেনাকুরের যে দাবি আপনি ইমাম সাহেবের একই দাবি। দাবির বেলায় তো কেউ নিজের বেঈমান কয় না, সবাই তো আমি ইমানদার। দাবির বেলায় সবাই ইমানদার। এই দাবির কথা তো আল্লাহ বলে নাই। এই দাবি দিয়া তো আমরা জান্নাত পাবো না, কারণ দাবি দিয়া জান্নাত পাওয়া যায় না। এখন আমরা কিভাবে ঈমান আনবো এটাও আল্লাহ বলে দিচ্ছে। কারণ দাবি করে কেন, এই কেনটা আমরা একটু বুঝাই দিলে আপনাদের আরো সুবিধা হবে। একজন বেনামাজিরে যদি জিজ্ঞাসা করি তোমার ঈমান আছে, সে বলে আমার ঈমান আছে, আমি ঈমানদার। দাবিটা করলো কেন? হেও জানে যে আমি ঈমানদার দাবি করছি, বাপের বেড়া নাই আমার বেঈমান কইতো। কারণ ঈমান মাফার মিশিং বাংলাদেশে বাড়িছে না, পৃথিবীর কোন ওয়ার্কশপে ঈমান মাফার মিশিং পাওয়া যায় না। এই জন্য সে দাবি করছে আমি ঈমানদার। আপনারা বেঈমান কইবেন কেন? যদি ঈমান মাফার থার্মোমিটার থাকতো তাহলে বিপদ আছে, ঠিক না বেটি? জ্বর উঠলে কি দিয়া মাফে? থার্মোমিটার দিয়া। দেখবেন জ্বর উঠলে এটা বগলের নিচে ঢুকায়, ঢুকায় 2-3 মিনিট রাখার পরে টান্দা বাইর করে 102, 103 জ্বর মাফে। আল্লাহ না করে যদি ঈমান মাফার থার্মোমিটার থাকতো তাহলে কি দরবারটা লাগতো জানেন? এই যে আমি আইসি ওয়াজ করতাম, এরপরে মনে করেন ফরিদউদ্দিন আল মুবারক হযরত আইসি ওয়াজ করতো, আমরা আগে দরজা লাগাই হয়তো হুজুর একটু ওয়াজ হতে যাবেন, আগে একটু ঈমানটা মাইপা লই, বগলের নিচে হুজুর একটু আলগে দেন। তা আগে নিয়ে ঈমান চেকআপ করতো, তো বগলের নিচে আলগে দিয়ে সেটা এবার কতক্ষণ দইরা টান্দা বাইর করে দেখতো যে ঈমানের পয়েন্ট একবারে 0। তখন কমিটিরা বইয়া পরামর্শ করতো, না হুজুর স্টেজে তুলন যেত না, লক্ষণ খুব খারাপ, হুজুর বাড়ি যান গা, কারণ আপনার ঈমানের পয়েন্ট কম। এখন ইমাম সাহেবের পরীক্ষা করলো, মসজিদের ইমাম সাহেবের ঢুকাইতে গেল, তখন কি করতো? থার্মোমিটার দিয়ে পরীক্ষা করতে, ঈমান আসেনি। ফির সাহেব এসে মুরিদ করতো, কইতো হুজুর আমরা সবাই মুরিদ, আগে আপনি বগলের নিচে আলগে দেন। ফির সাহেবের বগলের নিচে ঢুকাই দিত থার্মোমিটার, ঠান্ডা বাইর করে দেখতো যে ঈমান লাল বাতি চলে, আর মুরিদ দেবনি। বাংলাদেশের কোন নেতা বলতে পারতো না যে আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। যেই মাত্র হাত লড়াইতো এমনি থার্মোমিটার ঢুকাই দিত, ঢুকাই স্টেজই মাইপা লাগতো, মাইপা দেখতো লাল বাতি জ্বলতেছে। তখন বলতে এই জাত নেতারা আমরা বুর্দি মধুরের কথা, তোর ঈমানের লাল বাতি জ্বলবে না, সবুজ বাতি নাই, স্টেজ নেতারা লামাই দিত, ঠিক না ঠিক? তখন আর এই সাবাবাজি করতে পারতো না যে আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। চিন্তা করছেন একটা ফুলের চেয়ে বলে তার পবিত্র চরিত্র। তো এই থার্মোমিটার না থাকার কারণে সমাজের সব শ্রেণীর মানুষের দাবি হইল আমি ঈমানদার। এখন আল্লাহ কি কয়? আল্লাহ বলতেছেন যে এই দাবির বেলায় ঈমান লইয়া কবরে আসলে জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে না। তাহলে ঈমান আমরা কিভাবে আনবো, কার মতো আনবো? এই কথাটা আল্লাহ আমার কোরআনে বলে দিছে, আমার কথা না। কার মতো আপনি ঈমান আনবেন, ঈমানটা কেমন হবে আল্লাহ বলে দিছে। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, তোমরা তাদের মতো ঈমান আনো। তার মানে দাবির বেলা ঈমান নয়,
ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানুন নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, উনিও ইমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানুন নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়াও হতে পারে, উনিও ইমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানুন নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, তারাও ইমানের পরীক্ষা দিছে। কথা বুঝুননি? তাহলে ইমান আনতে হবে তাদের মতো। তারা কারা? যারা ইমানের পরীক্ষা পাস করছে। দাবির বেলায় ইমান নয়। ইমান হলো একটা অ্যাকাউন্ট। বলুন, ইমান হলো একটা অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হবে। তখন ব্যাংকে গিয়া যদি বলে আমার 1 লাখ টাকা জমা নেন, ব্যাংক ম্যানেজার আপনাকে বলবে অ্যাকাউন্ট নাম্বার বলেন। যদি বলে আমার অ্যাকাউন্ট নাম্বার নেই, বলে টাকা কই জমা রাখতাম, বলে যে হানো মনে চাই এখানে জমা করে দেন। আপনার কি সুস্থ হইবে না পাগল হইব? আমার অ্যাকাউন্টে নেবে, টাকাটা জমা দিব কোন? আগে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হবে। ইমান যদি থাকে নামাজ জমা হবে, ইমান থাকলে রোজা জমা হবে, ইমান থাকলে আপনার সমস্ত নেক আমল জমা হবে। আপনার ইমান নাই তো আপনি নামাজ পড়বেন, জমা হইব কোথায়? একজন হিন্দু লোক, একজন খ্রিস্টান, একজন বুদ্ধ যদি নামাজ পড়ে জমা হইব নি? তার কি নাই? অ্যাকাউন্ট নাই। আসল জিনিস ইমান নাই, তাহলে হ্যাঁ নামাজ পড়লে কোনো কাজে আসবে না। ঠিক মুসলমানের মধ্যে আমাদের সর্বপ্রথম যে হাতিয়ার, এটা হলো ইমান। বলটা কি? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস। ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ কারা? আব্দুল্লাহ বিন তামের হতে পারে। ওই মানুষ এমনকি ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। যদিও ফেরাউনের বউ ছিল, যদিও একজন বেঈমানের বউ ছিল, কিন্তু ইমানের পরীক্ষায় আসিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিছে। আসিয়া একটা জান্নাতি মহিলা, ইমানের পরীক্ষায় উনি পাস করছে। আমাদের উপরও ইমানের পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নেই। এই ইমানের পরীক্ষা হবে গো। ইমানের পরীক্ষা ছাড়া আমার আল্লাহ কাউরে কবরে নিবে না। যদি আপনি দাবি করেন আমি ইমানদার, তাহলে অবশ্যই আপনার ইমানি পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। পরীক্ষায় যদি না থাকতো তাহলে আমরা আল্লাহ দুনিয়ায় পাঠাইলো কেন? আমাদের আব্বা ছিল জান্নাতে, আম্মা ছিল জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আম্মা। দুজন কোথায় ছিল? জান্নাতের ভিতরে ছিল রে। জান্নাতের ভিতরে ছিল। তাদের ঘরে যদি আমরা জন্মগ্রহণ করতাম তাহলে জন্মসূত্রে আমরা জান্নাতি হয়ে যেতাম। ওয়াসা গান্দা এই দুনিয়ায় আল্লাহ কেন পাঠাইলো? জান্নাতে থাকলে তো আমরা জন্মসূত্রে জান্নাত পাইতাম। এত ফিতনা ফাসাদের যুগে আল্লাহ কেন পাঠাইলো? ওই উদ্দেশ্য একটাই, পরীক্ষা। কথা হয় নাকি? পরীক্ষা ছাড়া মালিক, পরীক্ষায় ফাঁস ফেলের মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ বলে, বান্দা দুনিয়া নামক এই পরীক্ষার হলে আমি পাঠাইছি শুধু একটা পরীক্ষা দেওয়ার জন্য। আপনি আমি যেমন কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় যারা যে সেক্টরে পড়ছি, প্রত্যেকের কিন্তু একটা পরীক্ষা ছিল। পরীক্ষার মাধ্যমে ফাঁস এবং ফেল। সময় দেয় 3 ঘন্টা। আল্লাহ বলেন, এই দুনিয়া নামক পরীক্ষার হলে আমিও সময় খুব স্বল্প দিচ্ছি। অল্প সময়ের ভিতরে পাঠাইলাম, সেখানে তুমি পরীক্ষা দাও। দুনিয়া নামক জায়গায় পরীক্ষা চলবে, কিন্তু রেজাল্ট দুনিয়ায় হবে না। এটার রেজাল্ট আউট হবে পরকাল। বলুন, পরীক্ষা কোথায়? দুনিয়ায়। পরীক্ষা কোথায়? রেজাল্ট পরকাল। আমার যুবক ভাইয়েরা, পরীক্ষা আল্লাহ দুনিয়ায় নিবে আর রেজাল্টটা আউট হবে পরকালে। এটা হলো পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল হওয়ার কারণে আমাদের একটা স্বাধীনতা আছে। কেউ যদি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়,
কোন ফেরেশতা কি তার পায়ে ধরে রাখে যে উঠতে পারবি না? গভীর রজনীতে যদি কেউ জানা বেবিচারের জন্য উঠে, তারে কি ফেরেশতা ধরে রাখে? জানা করার জন্য স্বাধীনতা, আবার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য স্বাধীনতা। কারণ দুটোটাই পরীক্ষা, ফাঁস এবং ফেল। এই জন্য দেখবেন আমরা কেউ আজ মাহফিলে বৈশা বয়ান শুনতেছে, কেউ রাস্তাঘাটে হাঁটাচলা করতেছে, কাউরে কোনো ভাবে আসমান থেকে বাধা দেওয়া হয় কেন? পরীক্ষা। এখানে যারা করছেন জোর করে আপনাদেরকে কেউ বসায় নেই। প্যান্ডেলের বাহিরে যারা আড্ডা মারতেছে তাদেরকেও লাঠিচার্জ করা হয় না। কারণ উদ্দেশ্য হলো তোমার পরীক্ষা চলতেছে, রেজাল্ট আউট হবে পরকালে, তাই আমি তোমাকে বান্দা স্বাধীনতা দিছি। মনে করবা না অনর্থক দুনিয়ায় আমি পাঠাইছি, বেহুদা পাঠাইছি, নিষ্প্রয়োজনে পাঠাইছি না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আমার অনর্থক বানাই না, অকারণে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিকে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। গোলামি যদি না করো তাহলে শুন, রেজাল্ট তো আউট হবে পরকালে। সেদিন তোদের জন্য জাহান্নাম পেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, এই যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ঠান্ডা পানির কোনো ব্যবস্থা করা হবে না, সুস্বাদু পানি দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্তপুঞ্জ আর বিষাক্ত পানি কিন্তু পান করানো হবে। এবার সিদ্ধান্ত নাও তুমি কোন দিকে যাইবা বান্দা। আমি দুটা রাস্তার স্বাধীনতা দিয়া দিলাম, কারণ আমি আল্লাহ তোমারে বানাইয়া আমি তোমাকে এটাও জানাইয়া দিছি অনর্থক আমি বানাইনি, বেহুদা আমি বানাই না। এই পরীক্ষার হলে তোমাকে পরীক্ষা দিতেই হবে। আমার যুবক ভাইয়ারা, পরীক্ষা আমাদের উপরে আসবে। দেখেন ফেরাউন কত বড় জালেম ছিল, কিন্তু তার বড় সংসার কইরা আসিয়া কিন্তু জান্নাতি হয়ে গেছে। আসিয়া সাধারণ কোন মহিলা নয় গো, পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। ইমানের পরীক্ষা দিছে। ফেরাউন ছিল সবচেয়ে বড় জালেম। নিজেকে কি দাবি করত? খোদা দাবি করত। দেশের মানুষ তারে খোদা ডাকত। যারা তারে খোদা মানত না তাদের উপরে নির্যাতন করত, জুলুম করত, প্যারাগ মারত। তার ঘরের একজন দাসী তারে খোদা মানে নাই, এই জন্য দাসীরে আগুন দিয়া জ্বালাইছে, দাসীর বাচ্চা গুলারে আগুন দিয়া পুড়াইছে। গর্বের সাথে বুক ফুলাইয়া আসিয়ার সঙ্গে গিয়া বলে, আসিয়া আমাদের ঘরের দাসীকে আমি আগুন দিয়া জ্বালাইছি, বাচ্চা গুলারে আগুন দিয়া পোড়াইছি। আসিয়া জিজ্ঞাসা করলো, কোন অপরাধে তাদেরকে তুমি মারলা? বলে, আসিয়া গো, আমার ঘরে তাকে আমার খায়, আমার বেতন নেই, আমার খোদা মানে না, এই জন্য আমি তারে মারছি, তার বাচ্চা গুলারে হত্যা করছি। আসিয়া কয়টা যদি তার অপরাধ হয় তাহলে আজকে আমার পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য শোনো, তোমার ঘরে থাকি, তোমার বউ, তোমার সংসারে আমি চলি, কিন্তু আমি তোমারে খোদা মানি না। একজন জালেমের সামনে দাঁড়াইয়া স্পষ্ট বক্তব্য দিল, আমি তোমারে খোদা মানি না, কারণ খোদা হওয়ার কোন কোয়ালিটি তোমার মধ্যে নাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ইতায় তো লড়াছড়া করে দেবে, ভর ফিরে নিয়েছে না সবকিছু। চিন্তা করছেন কি পরিমাণ ভর করছে?
মেজাজটা কেমন গরম এখন? না বিরক্ত লাগতেছে আপনারা? আমি বুঝতেছি কিছু একটা বিরক্ত হইতেছে। আমার যুবক ভাই, কথাগুলো একটু দিলের কান লাগায়া শোনেন। ইমানের পরীক্ষা আমাদের আসবে, এতে কোনো সন্দেহ নেই। বিপদ আসবে, মুসিবত আসবে, এরপরেও আমাদেরকে ইমানের উপরে অটল থাকতে হবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। রব্বে কারীম বলেন, জান্নাত যদি পেতে হয় তাহলে দুইটা শর্ত, ঈমান আর নেক আমল। দেখেন একজন মহিলা জালেমের সামনে দাঁড়াইয়া বলে, ঈমান যে তোর উপরে মানুষ আনতো, তুই তো একটা জালেম, খোদা হওয়ার কোনো কোয়ালিটি নেই, নিজের তুই খোদা দাবি করস। যিনি রব হবেন তার কি কোনো জন্ম আছে? রবের মৃত্যু আছে? রবের জন্ম নাই গো, রবের মৃত্যু নাই। যিনি রব হয় সে জন্ম দেয় না, জন্ম নেয় না। আল্লাহ বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউরে জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আর কেউ নাই। তাহলে জন্ম দেয় না, জন্ম নেয় না। নিজে বাচ্চা কাচ্চা জন্ম দিছস এবং জন্ম নিছস, আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের কোন তন্দ্রাও নাই। আল্লাহ ঘুমায়নি, কথা ঠিক না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আল্লাহর খাওয়ান নাই, ঘুম নাই, জন্ম নেয় না, জন্ম দেয় না। ফেরাউন জন্ম দেয়, ফেরাউন জন্ম নেয়, ফেরাউন জনমের মতো খায়। আসিয়া হয়, কোন অ্যাঙ্গেল থেকে নিজের খোদা মনে করস? আমি জানি তুই জালেম, জালেমের কাজ হলো জুলুম করা। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল, সারা দেশের মানুষ আমারে খোদা বলে ডাকে। এখন দেখা যায় আমার বউ আমারে খোদা মানে না। ফেরাউন কয়, বউ আমি যদি খোদা হই, তুমি হইবা খুদি। খুদার বউ কিতা? খুদার বউ খুদি। তুমি হইলা খুদি, আমি হইলাম খুদা। এখন যদি দেশের মানুষ জানে যে খুদিয়ে খুদারে মানে না, তাহলে কি আমার খুদাইগিরি থাকবো? আসিয়ারে ভাই, আসিয়ার পরিণাম ভয়ঙ্কর হবে। আসিয়া ভাই, আমি জানি তুই জানেন, তুই জুলুম করবি। এই ফেরাউন আসিয়ারে গ্রেফতার করছে, নির্যাতন শুরু করছে। অসংখ্য মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করে দিছে। আর এই সমস্ত পরামর্শ হইল হামানের। হামান যেইভাবে পরামর্শ দিছে ফেরাউন সেইভাবে করছে। দেখবেন অনেক সময় নেতার থেকে ফাঁকি নেতা বড় খারাপ হয়। একবারে শুরুর থেকে নেতা এতটা খারাপ না হইলো, প্রত্যেকটা সাইন্স সাথে বদমাইশ নাম্বার 1। যত খারাপই আছে, গুন্ডামি আছে, চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, সবই ফাঁকি নেতাগুলি করে। এর সাথে নেতার সমর্থন থাকে। নেতার সমর্থন ছাড়া কি ফাঁকি নেতা আহাম করতে পারে? অবশ্যই নেতার এখানে কি আছে? সমর্থন আছে। হামানে যত আকাম কুকাম করত, সবগুলা আকাম কুকামের মধ্যে ফেরাউনের সমর্থন থাকতো। এই ফেরাউনে বুদ্ধি দিছে, খুদিরে ভালো করে সাইজ করতে। আসিয়া মানুষের সামনে উলঙ্গ করে দিছে। আসিয়া একটা চিৎকার মেরে বলে, আল্লাহ, ঈমান রক্ষা করতে গিয়ে আমার ইজ্জত নিয়ে গেল। আল্লাহ, আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু এতগুলা মানুষের সামনে কেমনে গো আমার উলঙ্গ করে দিল। আল্লাহ, মৃত্যু পর্যন্ত আপনি আমার ঈমানের হেফাজত করেন। আসিয়ার কাপড় খুলে ফেলছে, শুয়াইয়া কাটের সঙ্গে পেরাক মারছে, হাতে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে। একটু চিন্তা করেন, জীবন্ত মানুষরে যদি হাতে পায়ে পেরাক মারে সহ্য করা যাবে? আমরা হইলে জায়গাতে ইমান দিয়া দিতাম। আচ্ছা, পঞ্চায়েত আমরা কি ফেরাক মারণ লাগবো, ফিডানি লাগবো? আমরা বালা করে একটা প্রংসা হইলে ইমান বিক্রি দিলাম। এখানে কি মারার দরকার আছে?
যে কোনো নেতায় যদি একটা রং চা দামাদা দিয়ে খাওয়াইতে পারে ও বুড়া আপনারই দিব সিদ্ধান্ত লই দিছি ঠিকানতে ভাই আরেক দোকানে গেছে আরেক নেতা ধরেছে এটা দুধ চা খাওয়াই দিছে এখন দেহের রং থেকে দুধের স্টেজ একটু বেশি না বুট আপনারই দেওয়ান লাগবো যা লক্ষণ দেখতেছি বুড় আপনি পেবেন সামনে বাজারে গেছে আবার আরেক নেতা ধরে কফি খাওয়াই দিছে ওহন দূর 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 কফির টেস্ট দিয়ে আরো মারাত্মক না বুট আপনি পেবেন নিশ্চিত আচ্ছা কোনজন বুট কটা দিছে কয়জন রে কত বড় বাটপার বুটের আগের রাত্রে আবার আরেকজনের রাত্রে নেবা টাকা দিছে ওহন চাও শেষ দুধও শেষ কফিও শেষ ওহন কয় না 500 টাকার নোট দিছেন বুট তো আপনি পাইবেন এই হলো আমাদের চরিত্র আর আমাদের ঈমান ঠিক না ঠিক এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে ঈমানের পরীক্ষায় পাস করছে আসিয়ার হাতে পেরাক পায়ে পেরাক শরীরের চামড়া তুলে ফেলা হচ্ছে এরপর আসি আল্লাহর উপরে ঈমান আনছে একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে জীবন চলে যায় কিন্তু আসিয়া ঈমান দেয় না আল্লাহ এদের মতো ঈমান আনো ফেরাউন চামড়া পর্যন্ত তুলে বলাইছে একটা পর্যায়ে ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ারে মারার জন্য আসছে দেখে রে মুস্কি মুস্কি হাসতে ছিল আসমানের দিকে তাকাইয়া ফেরাউন আশ্চর্য হয়ে গেছে একটা মানুষের হাতে পেরাক পায়ে পেরাক শরীরের চামড়া তুলে ফেলছে এই মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া কোন মানুষ কি মুস্কি মুস্কি হাসতে পারে ফেরাউন ডাক দিয়ে আসিয়া মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া কেমনে গো তুমি মুস্কি মুস্কি হাসো আসিয়া ভাই ফেরাউন রে আমি যা দেখি তুই তা দেখোস না আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি তোর মতো জালেমের কাছ থেকে যেন আল্লাহ আমার হেফাজত করে আমি আমার মালিকরে বলছি মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন আপনার পাশে আমাকে নিয়ে যান আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে আমি আমার জান্নাতের বালাখানার দিকে তাকাইয়া আর মুস্কি হাসি সামলায় রাখতে পারলাম না ফেরাউন বড় একটা পাথর মারছে আসিয়ার মাথার উপরে সাথে সাথে আসিয়া শাহাদাত বরণ করলো কিন্তু ঈমান বিক্রি করে নাই আমিনু কামা আমানান নাস এই জন্য আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে কথা কি বুঝতেছেন আমাদের ঈমান বড় দুর্বল যুবক ভাইরা দুনিয়ার সব কিছুর সাথে আপোষ চলে কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো আপোষ নাকি মাথায় আছে কসম খোদার দুনিয়ার সব কিছুর ব্যাপারে আপোষ চলে ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই আমার ঈমান বাঁচাইতে গিয়া যদি দল ছাড়তে হয় আমি দল ছাড়ব ঈমান রক্ষা করতে গিয়া যদি নেতা ছাড়তে হয় নেতা ছাড়ব ঈমান রক্ষা করতে গিয়া যদি আমার ঘর ছাড়তে হয় আমি ঘর ছাড়ব ঈমান রক্ষা করতে গিয়া যদি আমার দুনিয়া ছাড়তে হয় রে আমি দুনিয়া ছাড়ব কিন্তু ঈমান আমি ছাড়তে পারবো না কারণ যারা পরিমাণ ঈমান লইয়াও যদি আমি কবরে যাই যারা পরিমাণ আল্লাহ কয় এই অল্প ঈমানের কারণে কোন এক সময় শাস্তি দেওয়ার পরে এই সামান্য ঈমানের কারণে আমি তোরে জান্নাতে ঢুকাবো সুবহানাল্লাহ জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে আল্লাহ কয় যখন বান্দাকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা জান্নাতের ভিতরে যুগের পর যুগ অবস্থান করবে আর কোনদিন জান্নাতীরা জান্নাত থেকে বাহির হবে না জান্নাতীরা জান্নাত থেকে বাহির হবে না আল্লাহ বাইর করবেও না আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউস আমি দান করব আর জান্নাতের ভিতরে যাওয়ার পরেই মানুষের সব আশা আকাঙ্ক্ষা পুরা হবে দুনিয়া সবকিছু পুরা হওয়ার জায়গা না কথা কি বুঝতেছেন এক কসম খোদা দুনিয়ায় সব আফসোস পুরা হয় না হবে না বিষয় আপনাদের আচ্ছা কোন চান
আমরা একটা জিনিস সব সময় চাই, এটা পাবো না, জানি পাবো না, কিন্তু প্রতিদিন চাই, প্রতিদিন আমিও জানি এটা পাইবো না। যেমন আমরা কেউ মরতে চাই না। আপনারা নীরবতা বোঝা যায়, আমি এটা নিজের থেকে হয়েছি। আপনারা কি জানেন এটা? আমরা কি মরতে চাই? আপনারা চান না, আমিও তো মরতে চাই না। তো মরতে তো আমরা কেউ চাই না, কিন্তু এটাও জানি মরতে হবে। বলুন, মরতে চাই না কিন্তু মরতে হবে। তাহলে আপনি যে মরতে চান না, এই আফসোস কি আপনার পুরা হবে? কথা কইন, পুরা হবে? কোনদিন এই চাহিদা পুরা হবে না। মরণ লাগবে, আপনাকে মরতে হবে, এটাই 100%। 2 নাম্বার হলো, আমরা কি কেউ বৃদ্ধ হইতে চাই? এখানে কেউ বুড়ো হইতে চায়? কেউ বুড়ো হইতে চায়? দাড়িটা যদি সাদা হয় তো এটাকে খালা করে সেলুনে নিয়া, ঠিক না বেঠিক? কেন করে? বুড়া যাতে না দেখা যায়। তাহলে কেউ নিজে বুড়া হইতে চায় না, বৃদ্ধ হতে চায় না। বৃদ্ধ হওয়া লাগবে আপনাকে, ঠিক না বেঠিক? মানুষের চাহিদা পুরা হবে না। খাটো মানুষ যে, এর সারা জীবন মৃত্যু পর্যন্ত খালি মনে একটু চায় যে আমি যদি 2টা ইঞ্চি লাম বইতাম। কথা ঠিক? কালো মানুষ সব সময় না সামনে একটু সুন্দর যদি হইতাম। কোনদিন হওয়া সম্ভব? কালো মানুষ সুন্দর হয়, খাটো মানুষ লম্বা হয়। আফসোস, দুনিয়া আফসোসের জায়গা। কিন্তু জান্নাতে কি থাকবে না? কথা হয় না। 1 নাম্বার হলো, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ কয়, বান্দারে, দুনিয়ায় তোর সবচেয়ে বড় আফসোস ছিল বেঁচে থাকা। তুই মরতে চাস নাই, কিন্তু তোর মরতে হয়েছে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কেউ কোনদিন মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই গো, কেউ আর কোনদিন মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই। 2 নাম্বার হলো, পৃথিবীর কেউ চায় না বৃদ্ধ হতে, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আপনি আমার বৃদ্ধ হওয়া লাগবে। এখন যাদের চুলগুলা কালো, আস্তে আস্তে চুলগুলা সাদা হবে, চোখের জ্যোতি কমবে, দাঁতগুলি লড়াচড়া করবে, শরীরের চামড়া ঢিল হবে, শরীরটা দুর্বল হবে, ঠিক না বেটি? কেউ বৃদ্ধ হতে চায় না। আল্লাহ কয়, জান্নাতে ঢোকার সাথে সাথে বয়স হবে 32। সুবহানাল্লাহ। এই বয়স আর কোনদিন 33 হবে না। আমরা আফসোস করা হবে। কালো মানুষ যতই দোয়া করে, এটা কি কোনদিন সুন্দর হইব? যদি হয়, বাংলাদেশের হুজুরদের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নাই। আমি মক্কা মদিনার ইমাম সাহেব রাইনা বারা কইরা 1 মাস দোয়া করাম আমি যেন সুন্দর হই, বলিব কোনদিন সেই দোয়া কবুল হবে না। আর আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। আফসোস পুরা হবে জান্নাত। 2 নাম্বার হলো, খাটো মানুষ লম্বা হতে চায়। যেমন আমার মনের মধ্যে, আমি যদি আর একটু লম্বা হইতাম, যারা আছে 5 ফুট, এরা 6 ফুট হইতো, 6 ফুট হইলে 7 ফুট হওয়ার দরকার ছিল। তার মানে আরো লম্বা হইতে চায়, বডিটা ভালো হইতে চায়, ঠিক না? আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীদের বডি হবে কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি আল্লাহ জান্নাতে দিবেন, খুশি না বেজার? চেহারা দিবে ইউসুফ নবীর মতো, বডি দিবে দাউদ নবীর মতো। আর আরো আফসোস আছে রে, আরো আফসোস আছে, কণ্ঠের আফসোস আছে, ঠিক না বেটি? কণ্ঠের আফসোস, কণ্ঠ না থাকলে গান টান দিলে ভালো লাগে না। বউয়ের সামনে যদি কেউ গজল গায়, গান গায়, গলা বাড়া না হলে বউ বলা হয় না। হ্যাঁ, বেমাইস্তা যা। তোর মনের মধ্যে একটা কষ্ট, কপালতা ভাগো, কপালের করে কপাল, আমার কণ্ঠটা ভালো না। আল্লাহ ভাই আফসোস, জান্নাতে থাকবে না। বউ তো থাকবে জান্নাতে অনেকগুলা, তো ওইখানে বইয়ে গান টান দিবেন, কারণ কণ্ঠ থাকবে দাউদ নবীর মতো। সুবহানাল্লাহ। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কেমন ছিল জানো? উড়ন্ত পাখি উনার তেলাওয়াত শুনা জায়গায় বসে যাইত, সমুদ্রের মাছ লাফাইতে থাকতো। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ হবে দাউদ নবীর মতো, চেহারা হবে ইউসুফ নবীর মতো, বডি হবে দাউদ আদম নবীর মতো। এবার চরিত্র ভালো দরকার আছে না নাই? আমরা যে চরিত্র, এই চরিত্র জান্নাতে গেলে বিপদ আছে না নাই? বিশেষ করে বাঙালি যে চরিত্র, মাধ্যমা খুব খারাপ চরিত্র আমরা, ঠিক না ঠিক? এই চরিত্র জান্নাতে গেলে ইজ্জত থাকবো নি?
মনে করেন আমরা বাঙালির একটা চরিত্র দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকা দিছে, দুর্ঘটনা ঘটে যাবো, আর একজনের হুট ঠান্ডা লইয়া দরজা লাগালি করে, চরিত্র ভালো না তো। আল্লাহ এই চরিত্র দিয়ে জান্নাতে ঢুকাইতাম না। তাহলে চরিত্র কার মতো হবে? আল্লাহ কোরআনে বলছেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আজিম চরিত্র, এই চরিত্র কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা এক এক নবীর এক এক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ। আদম নবীর ভাইবেন বডি, ইউসুফ নবীর ভাইবেন চেহারা, আর দাউদ নবীর কণ্ঠ, বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক এক নবীর এক এক চরিত্র দিয়ে জান্নাতে বেজাল নাই, ডর ভয় নাই, কোনো আগাম প্রোগ্রামের সম্ভাবনা নাই। পুরা চরিত্র চেঞ্জ, চেহারা চেঞ্জ, বডি চেঞ্জ। বউ সম্পর্কে না থাকলো ৭২টা থাকবে। জুড়ে বলি যে খুশি সংবাদ। সম্পর্কে ৭২টা। দুনিয়ার বউয়ের মতো না, এক একটা বউয়ের দিকে তাকাইবেন ৪০ দিন চলে যাবে। কি যাতে সুন্দর সুন্দর আল্লাহ দিব, খুশি না বেজা? এবার বলেন, এতগুলা নিয়ামতের কথা বললাম, বিনা শর্তে না? অবশ্যই শর্ত আছে। বিনা শর্তে দিবে না। অবশ্যই তোমার আমাকে আল্লাহ ২টা শর্ত দিছে, ঈমান আর নেক আমল। ঈমান যদি থাকে, নেক আমল যদি থাকে, ২ গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবে, আল্লাহ কয় ওয়াদা দিলাম আমি জান্নাতের বালাখানা আমার বান্দা বান্দিকে আমি দিব। জান্নাত পাইবেন সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। না থাকলে কইতে আনবেন? হ্যাঁ, আমরা একটা রাজত্বের জন্য দেখছি এখন কি চলতেছে, কথা বল না। একটা বাংলাদেশের মতো দেশের লেগে মানুষ একটা গদ্দিত বইবার লেগে কত কিছু চলতেছে। মানুষ মেরা লায়, প্রতিদ্বন্দ্বী মেরা লায়, প্রতিপক্ষ মেরা লায়। কেন? আমার শেয়ার নিশ্চিত জায়গা শেয়ার টিকাইবার লাগিয়া এই যে রাজনীতি চলতেছে, মারামারির রাজনীতি, খুন খারাপের রাজনীতি, হিংসার রাজনীতি, কেন? শেয়ার। ঠিক না? ঠিক। চেয়ারের কারণে বহু মৌলবীও বিক্রি হয়ে যেতেছে। একটা চেয়ারের লেগে মানুষ এত পাগল হয়। আল্লাহ হয় আমি তোরে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিয়ে দিব। শর্ত ঈমান নেক আমল। ঈমান এই 2 গুণে গুণান্বিত হইতে পারবে, তাহলে আমরা 10 পৃথিবীর সমান জান্নাত পাবো। আর ওই রাজত্বের মধ্যে কোনো আপনার ইয়ে থাকবে না, এটার কিতা কয়, আর একটা দল থাকবে না আপনারা লামাইবার লিগা। প্রতিদ্বন্দ্বী থাকলে তো আমরা যে কোনো 5 বছর পরে লামাই নিব, কিন্তু জান্নাতের ভিতরে একক রাজত্ব দেওয়া হবে। আপনার পিছনে কেউ লামাইবার লাগে আন্দোলন করবে না। সুবহানাল্লাহ। মানুষের আফসোস পড়া হবে জান্নাত। আর এই জান্নাত তোমার জন্য মালিক বলেন কমপক্ষে 2 গুণে গুণান্বিত হতে হবে ঈমান। তবে শর্ত হইলে আমরা যে ঈমান, এই ঈমান না, দাবির বেলায় ঈমান নয়। ঈমান আনতে হবে ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। বলুন, দাবির বেলা ঈমান না কাজের বেলা? ঈমানের জন্য যদি সব কিছু করতে হয় করবেন, কিন্তু ঈমান ছাইরেন না আল্লাহর রাস্তে, কারণ এটাই হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। আর যদি আপনার গুনাহ থাকে সেই জন্য শাস্তি পাবেন, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে কুত্তাও মরল আপনিও মরলেন। বেশ কম নাই, কুত্তা বিলার মতো জীবন যাপন কইরা মরলেন, কোনো ফায়দা নাই। কথা বল না দি? আর যদি জাররা পরিমাণ ঈমান তালয়া কবরে যাইতে পারেন, শাস্তি তো পাবেন, আকাম কুয়াম করছেন, কিন্তু একটা সময় আল্লাহ তুল্লা জান্নাতে ঢুকাবে জাররা পরিমাণ ঈমান থাকার কারণে। আর ঈমানটা যদি হারাইয়া যান, শেষ, দুনিয়াও শেষ, পরকালও শেষ। এই জন্য রাজনীতি যারা করেন, ঈমান ঠিক রেখে রাজনীতি করেন, ঈমান ঠিক রেখে দলের পিছনে ঘুরেন, ঈমান ঠিক রেখে নেতার পিছনে ঘুরেন, ঈমান ঠিক রেখে সব করেন, অসুবিধা নাই। ঈমান বিসর্জন দিয়া দলের দরকার নাই, ঈমান বিসর্জন দিয়া নেতার দরকার নাই। যেখানে আমার কোরআনের অস্তিত্ব থাকে না, সেমন দল আমার করার কোনো প্রয়োজন মনে করি না। যেখানে আমার সুন্নাহ ঠিক থাকে না, সেই নেতাকে মানার কোনো প্রয়োজন মনে করি না। আমার সর্বপ্রথম পরিচয় হলাম একজন মুসলমান। মুসলমান হিসাবে আমার ঈমান আমল ঠিক থাকার পরে আমি রাজনীতি করব। রাজনীতির লেগে দুনিয়াতে আমরা পাঠায় নাই, কিন্তু আমরা সব বাদ দিয়া রাজনীতির প্রাধান্য দিচ্ছি। সব বাদ
দিয়া নেতারে আমরা প্রাধান্য দিছি। রে কুত্তাও মরে তুইও মরলি, তো লাভ হইল কি দুনিয়ায় এসা? লাভ হইল কি? আল্লাহ কয় আমি তোরে পাঠাইলাম কোন কামে, আর তুই করলি কোন কাম? তাহলে প্রস্তুত থাক বান্দা, জাহান্নাম তোদের জন্য উট পাইতে বসে রয়েছে। জাহান্নাম কি পাইতে বসে রয়েছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, উট পাইতে বসে রয়েছে। ধরবে, সীমা লঙ্ঘন করছো, শেষ করবে। ঠিক না ঠিক? আমার যুবক বায়ান, ইমানের জন্য যদি আমাদের জীবন দিতে হয় দিব, ইমানের জন্য যদি আমার সব ছাড়তে হয় ছাড়ব। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, তারা ইমানের জন্য জীবন দিছে, তারা ইমানের জন্য সম্পদ ছাড়ছে, ইমানের জন্য বাড়ি ছাড়ছে, সন্তান ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, কিন্তু ইমান দেয় নাই। ঠিক না বেটি? আল্লাহর একজন নবীর সাহাবী ইমানের জন্য সব ছেড়ে দিল। নবীর কাছে গোপনে এসে কালেমা পড়ছে। নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করে সুন্দর একটা নাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলো। এরে সাহাবীরা, আমি আজকে থেকে তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সবাই তার আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকে রে, কিন্তু তার ফ্যামিলির মানুষ এখনো জানে না আব্দুল উজ্জা যে কালেমা পড়ছে। একদিন বাড়িতে গেছে, চাচার সন্দেহ ঢুকে গেছে। আমার ভাতিজা প্রায় সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যায়, ঘটনা কি? ভাতিজারে জিজ্ঞাসা করলো, ভাতিজা কালেমা নাকি পড়ছো শুনলাম, মুহাম্মদের কাছে ইদানিং তোমাকে বেশি বেশি দেখা যায়। ওই আব্দুল্লাহ বলে, চাচা গো, আমি তো কালেমা পড়ছি, ঈমান আনছি, আমি আমার রবের উপরে ঈমান আনছি, এই জন্য আমার সব সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে আমার যেতে হয়। চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি যদি তার পিছু না ছাড়ো তাহলে কিন্তু তোমার উপরে বিপদ। এক নাম্বার বিপদ হলো এই বিশাল সম্পত্তির মালিক তোমাকে বানানো হবে না। কারণ আব্দুল উজ্জা বাবা দুনিয়ায় বেঁচে ছিল না, চাচা তার মারে বিবাহ করছে, চাচারও কোনো ছেলে নাই, মেয়ে নাই। তাহলে বাবার সম্পত্তি, চাচার সম্পত্তি, দুই সম্পত্তি মিলায়া আব্দুল্লাহ হইল বিশাল সম্পদের মালিক। কিন্তু চাচার বক্তব্য হলো, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা তুমি বিশাল সম্পদের মালিক হইবা, এটা আমি হতে দিব না। আব্দুল্লাহ ভাই, চাচা এমন এক সম্পদ আমি পাইছি, আপনার সম্পদ কেন, তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, রব্বে কারীম কেন বললো তোমরা তাদের মতো ঈমান আনো? আজকে আমরা 500 টাকার কাছে নিজের ঈমানটারে বিক্রি করি। সাহাবায়ে কেরাম অসংখ্য গণিত সম্পদকে ছেড়ে দিয়া ঈমানের জন্য জীবন দিছে, ঈমান বিক্রি করে নাই। আব্দুল উজ্জা নাম রাখছে নবী আব্দুল্লাহ, চাচা হইল সম্পদের মালিক। এই চাচা যখন শুনল ভাতিজা গোপনে গোপনে কালেমা পড়ে ঈমান আনছে, ভাতিজারে সতর্ক করলো, ভাতিজা এই বিশাল সম্পদের মালিক তুমি, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, তুমি সম্পদের মালিক, এরকমটা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারো না। আব্দুল্লাহর স্পষ্ট বক্তব্য, চাচা গো, আমি যদি মুহাম্মদের উপরে ঈমান যেহেতু আনছি, আমি কালেমা পড়ছি, আমি আমার রবের উপরে ঈমান আনছি, এই অপরাধে যদি আপনার সম্পদ হারা হই আমার মনে কোনো কষ্ট নাই। চাচা তারে ঘরের ভিতরে নিয়া হাত পা বেঁধে সারাটা রাত আব্দুল্লাহর উপরে নির্যাতন চালাইছে। এত নির্যাতন আব্দুল্লাহর রক্তাক্ত করছে, মারতে মারতে একেবারে শরীরের মধ্যে এক অবস্থা খারাপ, রক্তাক্ত অবস্থা, বেহুশ হয়ে গেছে আব্দুল্লাহ। আবার হুশ ফিরছে, আবার মারছে। সারা রাত নির্যাতন করার পরে এরপরও চাচা বলে, ভাতিজা সময় আছে রে, এখনো কালেমা ছেড়ে দে। আব্দুল্লাহর একটাই কথা, চাচা আমি যতক্ষণ বেঁচে থাকবো ঈমান লইয়া বেঁচে থাকবো, ঈমান হারা হইয়া আমি মৃত্যুবরণ করতে চাই না। এবার চাচা সিদ্ধান্ত নিল এই ভাতিজা তো কালেমা ছাড়বে না। বলল, তাহলে আমার সম্পত্তি তোরে দিব না, আমার বাড়ি থেকে বাহির হয়ে যা। আব্দুল্লাহ যখন রওনা দিল, চাচা পিছন দিক দিয়ে আবার তারে ধরলো, দইরা বলল, যাইতে পারবি, একটা শর্তে, তোর শরীরে যে কাপড় আছে রে,
আমার টাকা দিয়ে এই কাপড়গুলা কিনা। ভাতিজা যেতে চাইলেন উলঙ্গ অবস্থায়, তুই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যাইতে হবে। আব্দুল্লাহ চিন্তা করল, আমি যুবক মানুষ, একেবারে উলঙ্গ হইয়া নবীর দরবারে কেমনে গো আমি দাঁড়াবো। আব্দুল্লাহর শরীর থেকে চাচা কাপড় খুলে ফেললো, একটা যুবক ছেলেকে উলঙ্গ করে দিছে। সারাটা দিন আব্দুল্লাহ ঘরের ভিতরে বসা, কোনোভাবে ঘর থেকে বাহির হইতে পারে না, শরীরটা রক্তাক্ত, আঘাতের পর আঘাত তার শরীরে, মা পর্যন্ত একটু সাপোর্ট করলো না। রাতের পর রাত নির্যাতন করার পরে আব্দুল্লাহ একদিন রাতের বেলা উলঙ্গ অবস্থায় নবীর উদ্দেশ্যে রওনা দিছে। মার কাছে গিয়ে বলে, মা গো, আমি আপনার সম্পদের কোন লোভ আমার ভিতরে নাই, চাচার লোভ নাই, চাচার সম্পদের উপরে আমার কোন লোভ নাই। সারা রাত আমার নির্যাতন করছে গো মা, আমার শরীরের কাপড় খুলে রেখে দিছে, আমি উলঙ্গ, আমি একটা যুবক ছেলে, এই শরীর লইয়া উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর সামনে গিয়ে আমি কেমনে দাঁড়াবো? মা, আমার একটু ছোট্ট কাপড়ের টুকরা দেন না। কোন রকম লজ্জাস্থানটা দেখে আমি আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াইতে চাই। নবীর সুন্দর চেহারাটা যদি একটা নজর আমি দেখতে পারি, আমার জিন্দেগির আর কোনো দুঃখ থাকবে না। আমার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহর মা সন্তানের কথায় ছোট্ট একটা কাপড়ের টুকরা দিল, এটা দিয়া কোন রকম লজ্জাস্থানটা ডাকছে, পুরাটা ডাকতে পারে নাই। এই লজ্জাস্থানটা ডেকে আব্দুল্লাহ নবীর উদ্দেশ্যে রওনা দিল। মসজিদে নববীর দ্বার প্রান্তে চলে গেছে। গভীর রাত, অন্যদিকে হইল ঠান্ডা, এই পরিমাণ ঠান্ডা ছিল, শরীরে কোনো কাপড় নাই, আঘাতের চিহ্ন, রক্তাক্ত শরীর নিয়ে নবীর হুজুরার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী হুজুরার ভিতরে এই সাহাবী নবীরে ডাক দেয় না গো, নবীরও ডাক দেয় না। যদি নবীকে ডাক দিয়া বেয়াদবি হয়ে যায়, নবীর ঘুম ভেঙে যায়। আব্দুল্লাহ নবীর হুজুরা শরীফের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন হুজুরা শরীফ থেকে বাহির হইছে, মসজিদে নববীর ভিতরে ঢুকবে, তাকায়া দেখে নবীর দরজার সামনে একটা যুবক ছেলে একেবারে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী বলেন, কে এই গভীর রজনীতে আমার দরজার সামনে উলঙ্গ অবস্থায় কে তুমি পড়ে আছো? তোমার পরিচয় কি, বাড়ি কই, কোথায় তোমার ঠিকানা? ওই ছেলে ডাক দেয়া, হুজুর, আপনি বুঝি আমার চিনতে পারেন নাই? কিছুদিন আগে আপনার কাছে আসছিলাম গো নবী, আপনি তো আমার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। গো নবীজি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সেদিন থেকে আপনার কাছে আসা যাওয়া করি গো নবী, আজকে দিয়ে আমার আপনি চিনতে পারলেন না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি তোমারে সব সময় দেখছি খুব সেজে গুজে আসতাম, ভালো দামি দামি কাপড় পরিধান করতাম। শুনলাম তুমি অনেক বড় লোক, তোমার বাবা অনেক বড় লোক ছিল, তোমার চাচাও বড় লোক, কিন্তু আজকে তাকায়া দেখে শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আমার আঘাতের চিহ্ন, শরীরে রক্ত। ঘটনা কি? আমার কোনো অপরাধ নাই, আমি চুরিও করি নাই, দুর্নীতি করি নাই, চাঁদাবাজি টেন্ডারবাজিও করি নাই, কারো হক নষ্ট করি নাই, কারো উপর জুলুম করি নাই। আমার একটাই অপরাধ, আল্লাহর উপরে ঈমান আনছি, আপনি নবীর কাছে এসে কালেমা পড়ছি, এটাই আমার অপরাধ। এই জন্য রাতভর আমার চাচা আমারে হাত পা বেঁধে নির্যাতন করছে গো নবী, আমার কষ্ট নাই। আমি দিনের জন্য, ইসলামের জন্য যদি শাহাদাত বরণ করতাম, আমার মনে কোনো কষ্ট ছিল না। কিন্তু আমি আপনার চেহারা দেখার জন্য আমার পিপাসা, আমি আমার নবীর চেহারাটা একটু দেখতে চাই। ওগো নবীজি, আমার চাচারে আমি বললাম, চাচা, আমি আমার নবীর একটা নজর দেখতে চাই, আমার শেষ পর্যন্ত একটু সুযোগ দেন। আমার চাচা আমার উলঙ্গ করে দিছে গো নবী। আমার চাচার ধারণা ছিল উলঙ্গ হয়ে গেলে আমি শরমে লজ্জায় হয়তো আপনার কাছে আসবো না, কিন্তু আমার চাচারেও বলছি, আমার চাচার সম্পদ কেন, দুনিয়াটাও যদি আমার দেওয়া হতো, সব কিছু ত্যাগ করে আমি আমার নবীর কাছে চলে আসতাম। আমার নবীর চেহারা দেখার সাথে সাথে আমার মনে আর কোনো কষ্ট নাই। চিৎকার দিয়া তো সুবহান আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো
যারা ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা দিছে, এই সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিছে রে। বহু সাহাবীরা দুনিয়ায় থাকতে ইমানের সার্টিফিকেট পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহর নবী নাম ধরে ধরে অনেক সময় বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এই জন্য আল্লাহ বলেন, তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহর এই করুণ দৃশ্য দেখে আমার নবীর চোখের পানি চলে আসছে। আল্লাহর নবী ওই সাহাবীর জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ, দিনের জন্য, ইসলামের জন্য ঈমান টিকায় রাখতে গিয়ে আরে আব্দুল্লাহ, আজকে শরীরে একটা টুকরা কাপড় নাই, রক্তে শরীরটা যেন রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল, সেটা আব্দুল্লাহর শরীরে দিয়া জড়ায়া ধরছে। চিৎকার দিয়া করুন সুবহান। এই নবীর জুব্বার দাম আছে, নবীর জুব্বা যে সে পড়তে পারে না, এই আব্দুল্লাহর শরীরে নবীর জুব্বা পড়ায়া দিছে গো। আব্দুল্লাহরে লইয়া নবী মসজিদে নববীর ভিতরে ঢুকছে। যেই মাত্র সাহাবীরা তাকায়া দেখে নবীর জুব্বা আব্দুল্লাহর শরীরে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, দেখছো নি, সবেমাত্র কালেমা পড়ছে কিন্তু নবীর জুব্বা পাইছে রে। আমরা নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। আল্লাহর নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের সামনে আব্দুল্লাহরে বসায় বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, এই মুহূর্তে আমি এখন দোয়া করব, দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইব, আর আমি আমার আব্দুল্লাহর জন্য এখন দোয়া করব। আমি নবী এখন দোয়া করবার, তুই যা চাইবি আমার আল্লাহ এখন তোরে তা দিবে। জুড়ে কোন সুবহান। আমার নবী বলে, আব্দুল্লাহ বল, তোর মনের আশা আকাঙ্ক্ষা যা আছে আমার কাছে ক, যা চাইবি তা মালিক দিবে, যা চাইবে মালিক দিবে। সুবহানাল্লাহ। কোন জানে এমন যদি আমরা হইতো, কিতাব হইলাম হইলে কথা বল, আমরা যদি হইতো এখন যা চাইবেন তা পাইবেন। আপনারা কি কইবেন না কইবেন আমি জানি না। আমি কইতাম ডক্টর ইউনূসকে ফলাই দেন, আমারে বসাই দেন, ঠিক না? ঠিক। কারণ মানুষ কি চায়? ক্ষমতা চায়। এই মানুষ বলতো, এই আসনের আমার এমপি বানায়া দেন, কেউ হয়তো মন্ত্রী বানায়া দেন, কেউ হয়তো কানাডায় বাড়ি করে দেন, কেউ হয়তো আমার গুলশানে বাড়ি করে দেন। কিন্তু তারা তো নবীর সাহাবী, তারা তো জান্নাতি। এই সাহাবী বলে, হুজুর যা চাইব আল্লাহ কি তা দিবে। নবী বলে, এখন যা চাইবি আমি আল্লাহকে যা বলবো এখন তোরে তাই দিবে। সেই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমি যা চাইব মালিক যদি তা দেয়, আপনি আল্লাহরে বলেন আমি আব্দুল্লাহরে যেন আল্লাহ শহীদি মৃত্যু দান করে। এরা হলো নবীর সাহাবী, শহীদি মৃত্যু চায়, শাহাদাতের মৃত্যু চায়। আল্লাহ নবীর সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু চায়, তবে বেঈমানদের তরবারি আমার আব্দুল্লাহর জন্য আপনি হারাম করে দেন। আল্লাহর নবী যখন এই কথা বলল, আব্দুল্লাহ কই, হুজুর আমি সেই শহীদি মৃত্যু, আর আপনি কোন বেঈমানের তরবারি আমার জন্য হারাম। আমার যুবক ভাইরা, সেই আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করত, জুড়ে জুড়ে পড়ত, সাহাবায়ে কেরাম নবীর কাছে কমপ্লেইন করত, হুজুর তার তেলাওয়াতের যন্ত্রণায় আমরা বসতে পারি না, শুধু চিল্লায়। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, তারে তোমরা বাধা দিও না, সে জুড়ে জুড়ে পড়তে থাকো, তারে বাধা দিও না। তার কলিজার ভিতরে কত যন্ত্রণা আমি নবী জানি, কত যন্ত্রণা নিয়ে আসছে। মা চাললো, বাবা চাললো, সম্পদ চাললো, সারা রাত নির্যাতনের শিকার হইল, উলঙ্গ অবস্থায় আমার দরবারে আসছে। আমার আব্দুল্লাহরে তোরা বাধা দিস না, কোরআন যদি পড়তে চায় জুড়ে জুড়ে পড়ো, কোন কাজে আব্দুল্লাহরে বাধা দিবি না। সে আব্দুল্লাহ একদিন যুদ্ধের ময়দানে রওনা দিল, রাস্তার মধ্যে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে খবর আসছে, হুজুর আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলেন, সাহাবীরা রে,
আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করছে। তবে সাহাবীরা আব্দুল্লাহর জানাজা আমি নবী পড়াবো, আমি নবী আব্দুল্লাহর জানাজা পড়াবো। জানাজার আয়োজন হয়ে গেল, নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়াইল। জানাজা পড়ানোর পরেই শেষ নয়, আল্লাহর হাবিব আব্দুল্লাহর লাশের পিছনে হেঁটে হেঁটে কবরে গেছে। কবরে গিয়া নবীজি কবরে লাইমা গেছে। লাইমা কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশ আমার কাছে দে। নবীজি নিজের হাতে আব্দুল্লাহর লাশটা জড়ায়া ধরছে, দইরা উপরের দিকে তুলে বলে, মালিক, এই আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য তার জীবনে বড় ত্যাগ আছে। আল্লাহ, রক্তাক্ত শরীর লইয়া আব্দুল্লাহ আমার হুজুরা শরীফের সামনে দাঁড়াইছিল। একেবারে উলঙ্গ একটা যুবক ছেলে কতটা নির্যাতনের শিকার হয়ে আসছে। আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি। আল্লাহ, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যান। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরামরা কান্না শুরু করছে। বিশেষ করে নবীর সাহাবী হযরত আবু বকর সহ ওমর সহ বড় বড় সাহাবীরা মাটিতে চিৎকার দিয়া পড়ে গেছে আর ডাক দিয়ে, আমার আব্দুল্লাহ কত বড় কপাল লইয়া মরলি, এই লাশটা যদি তোর না হইয়া আমার হইতো, কত ভাগ্য ছিল রে। যে জায়গায় নবী নিজে সার্টিফিকেট দিয়া দিল, নবী খুশি আব্দুল্লাহর প্রতি। আর নবীর কোল থেকে আল্লাহর কুদরতি কুলে নবী ছেড়ে দিল। সাহাবীরা কান্দে, আর ভাই আব্দুল্লাহ তোর কপালটা কত ভালো, আমার নবী দুনিয়ায় থাকতে স্পষ্ট সার্টিফিকেট দিয়া দিছে, আমি নবী আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি। সুবহান। আমার যুবক ভাই, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে ঈমান যদি আনতে হয় তাদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। এরে আমরা যে দাবি করি ঈমানদার, এই ঈমান লইয়া কবরে গেলে আমরা কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবো না। তাই ঈমান দাবির বেলায় নয়, ঈমান কাজের বেলায়। ঠিক না বেঠিক? ঈমান হবে কাজের বেলায়। এক নাম্বার হলো ঈমান, ঈমানটা হতে হবে নির্ভেজাল, অথেন্টিক ঈমান লইয়া কবরে যাইতে হবে। দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। আজকের এই মাহফিলটাতে আপনারা বসছেন, এই যে আপনারা বসে আছেন, যারা বসতে পারে নাই, দুনু গ্রুপ কি কোনোদিন সমান হতে পারে? কথা হয় না। আজকে নেক আমল আপনার কাছে মূল্যায়ন নাই, একটা নেকির গুরুত্ব হয়তো আপনার কাছে নাই। দুনিয়ায় থাকতে কেউ নেকির গুরুত্ব বুঝে না, কিন্তু আল্লাহর নবী বলেন হাসরের মাঠে এই একটা নেকির জন্য মানুষ মার কাছে যাবে, মার কাছ থেকে একটা নেকি পাবে না। বাবার কাছে যাবে, বাবা একটা নেকি দিবে না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী একটা নেকি দিবে না। সেদিন মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, একটা নেকির জন্য আজকে মার কাছে গেলাম গো, মা একটা নেকি দিল না। সেদিন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, শুধু একটা নেকির কারণে। আজকে যারা এই প্যান্ডেলের ভিতরে বসতে আপনার মন চাইল না, হাসরের মাঠে মানুষগুলি কুশার যেইভাবে চাবায়া খায়, গেন্ডারি যেইভাবে চাবাইয়া খায়, মানুষ তার হাতগুলি কামড়াবে আর বলবে, হায় আফসোস, কত নেকি করার সুযোগ ছিল রে, ইচ্ছাকৃত ভাবে নেকি অর্জন করলাম না, সময় থাকতে সময়ের মূল্যায়ন করলাম না। আফসোস করবে আর চিৎকার দিবে। বলুন, সেদিনের আফসোসের কি কোনো কাজ হবে? কথা হয় না।
নেকি দুনিয়াতে যেমন মানুষ টাকা ছাড়া কোনো কিছু চলে না, টাকা ছাড়া যেমন সমাজে কোনো দাম নাই, সম্মান নাই, ঠিক তেমনি ভাবে নেকি ছাড়া পরকালে কোনো দাম নাই। নেকির বড় দাম গো। মার কাছে গেলেও মা নেকি দিবে না, বাবার কাছে গেলেও বাবা নেকি দিবে না। আজকে এই সমাজে মার জন্য সময় দিলেন, বাবার জন্য সময় দিলেন, বন্ধুর জন্য সময় দিলেন, স্ত্রীর জন্য সময় দিলেন, আপনার সন্তানের জন্য সময় দিলেন, বন্ধু বান্ধবরে সময় দিলেন, অথচ আল্লাহ বলেন সময়ের মালিক কিন্তু আমি। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যেই সময়ের মালিক ছিল আল্লাহ, সেই সময় দিলেন বন্ধুরে, সেই সময় দিলেন মারে, বাবারে, স্ত্রীরে। আল্লাহ ভাই বান্দা নেই, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় দিলি বন্ধু বান্ধব রে, বিপিএল এ, আইপিএল এ, ফেসবুকে, ইউটিউবে, ঠিক না বেঠি? আল্লাহ বলেন সেই সময়ের মালিক আমি, আমার দেওয়ার সময় আমারে দিলি না। বান্দা শুন, হাসরের মাঠে কেউ কাউরে একটা নেকি নিয়ে সাহায্য করবে না। একটা বান্দা একটা নেকির জন্য আটকা পড়ে যাবে, অনেক সময় পাল্লা সমান সমান হয়ে যাবে। একটা নেকিও বেশি না, একটা গুনাহও বেশি না। এই মুহূর্তে শুধু একটা নেকির দরকার। একটা নেকি থাকলে চিরস্থায়ী বান্দা জান্নাতি হয়ে যাবে। আমার যুবক ভাইরা, সেদিন বোঝা যাবে একটা নেকির কত দাম, কত দাম, কত দাম। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই যে সামনে আসতেছে রমজান মাস, বর্তমানে চলতেছে শাবান মাস, এই মাসটা দোয়া কবুলের মাস। আল্লাহর নবী তো আগের থেকেই দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব দোয়া করতেন রজব মাস থেকে, আল্লাহ আপনি আমার হায়াত লম্বা করে দেন, রমজান আসার আগে আগে রমজান মাসের সামান তৈরি করার সুযোগ করে দেন। আল্লাহ রমজান মাস পর্যন্ত লম্বা হায়াত বাড়ায় দেন, কারণ রমজান হলো ইবাদতের একটা সিজন। বলুন কি? হ্যাঁ, ইবাদতের সিজন। প্রত্যেকটা মানুষের যেমন ব্যবসার ক্ষেত্রে সিজন আছে, ইমানদার বান্দা বান্দির জন্য ইবাদতের একটা সিজন আছে। রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে হয় 70 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এই সিজন আসতেছে, তাই যারা অরিজিনাল ইমানদার সেই মাসটার জন্য দোয়া করতে দেখেন, আল্লাহ হায়াত বাড়ায়া দেন, রমজান পর্যন্ত বাড়ায়া দেন। আল্লাহ রমজান মাসের ইবাদত করার সামর্থ্য দান করেন। আমার যুবক ভাইরা, নেকির মাস আসতেছে, একটা নেকি কিয়ামতের ময়দানে কেউ কাউরে দিবে না। তাই আমরা সিদ্ধান্ত নিব, রমজান আসার আগে আগে, এই যে শাবান মাস চলতেছে, এখন থেকে রোজা রাখার আমরা একটা প্র্যাকটিস করা শুরু করব। এখন থেকে জীবনের সব গুনার উপরে আমরা লজ্জিত হব। যদি আমরা এখন তওবা করতে থাকি, জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে যাই, তাহলে আল্লাহ বলেন যখন বান্দার গুনাহ থাকবে না, তখন ইবাদতের মধ্যে বান্দা মজা পায়। গুনাহ না থাকলে ইবাদতের প্রতি তার আগ্রহ তৈরি হয়। গুনাহ লইয়া যখন রমজান পর্যন্ত যাবেন, তখন আর ইবাদতে মজা পাবেন না। তাই জীবনের সব গুনার উপরে আমরা লজ্জিত হইয়া রমজান আসার আগে আগে রমজানের প্রস্তুতি নিতে রাজি আছি। আমার যুবক ভাইরা, গভীর রজনীতে তাহাজ্জুদের সময়, নুজুলে রহমতের সময়, আমরা ঠান্ডা পানি দিয়া যদি কেউ ওযু করে, আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া তামাম জিন্দেগির গুনাহ বুঝার উপরে লজ্জিত হইয়া আমরা যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত, আর কোনদিন এমন অপরাধ আমাদের দ্বারাই হবে না যা করছি শয়তানের ওয়াসওয়াসায় করছি, আল্লাহ শয়তানের চক্রান্ত করে করছি। ও তুমি যদি আমাদেরকে মাফ না করো, বলো না কার দরবার যাব? আমরা তো দুনিয়াতে কেউ ফিরাইয়া দিলে আরেকজনের কাছে যাওয়া যায়। আল্লাহ আমাদের তো আর কোনো মালিক নাই, আমাদের কোনো প্রভু নাই। আপনি যদি ফিরাইয়া দেন,
বলেন না কার দরজা গিয়া দাঁড়াবো? এইভাবে যদি তাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া এক ফোঁটা চোখের পানি কেউ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। কোন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দেয় তার গুনার উপরে লজ্জিত হইয়া, আল্লাহ কয় চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমিও বান্দাকে ঘোষণা দিয়া দিই, বান্দারে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই রমজান আসার আগে আগে আমরা প্রস্তুত কারা কারা আছি? দুইটা হাত তুইলা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কথাগুলির উপরে বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে আল্লাহ সহি সহি আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা আমাদের সমস্ত শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুক। আমরা যেন জীবনের সব গুনাহ মাফ করাইতে পারি। রমজান পেয়েও যার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না তার মতো হতভাগা কেউ নাই। কথা বুঝতেছেন? এই জন্য আমরা প্রস্তুতি নিব, রমজান আসার আগে আগেই সব প্রস্তুতি নিয়ে রাখবো, আমরা যেন এই ইবাদতের সিজনটা কাজে লাগাইতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। বিশেষ করে আপনাদের এই যুব সমাজ কর্তৃক প্রায় 15 বছর ধরে মাহফিলটা চলতেছে ধারাবাহিক। বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরামদেরকে আপনাদের সামনে হাজির করা হয়। এই যুবকরা যে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা আয়োজন করে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই মাহফিলটা প্রত্যেক বছর হইতো আমরা চাই, এবং এই মাহফিলটাকে উসিলা করে এলাকাবাসীকে আল্লাহ নাজাতের ফয়সালা করে দেন সকলে। দীর্ঘক্ষণ সময় আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছে। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা এই মজলিসে হাত বাড়াইছে। আল্লাহ হাজী সাহেবরা হাত বাড়াইলো, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, নওজোয়ান তরুণ যুবক ভাইরা হাত বাড়াইলো, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আল্লাহ আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হালতে আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইছি। মেহেরবানি করে এতক্ষণ সময় যা বললাম যা শুনলাম, আল্লাহ ভুল ভ্রান্তিগুলি আপনি মেহেরবানি করে মাফ করে দেন। সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া আল্লাহ আপনার প্রধান আকর্ষণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারা আপনি পৌঁছায়া দেন। আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে শহীদ আল্লাহ প্রত্যেকের সওয়াব পৌঁছায়া দেন। এই মজলিসে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন আল্লাহ মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না কোন অবস্থায় কোন হালতে কবরে আছে, মেহেরবানি করে গো তাদের কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, तमाम জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া নুজুলে রহমতের ধার প্রান্তে দাঁড়াইয়া আলেমন আমাদেরকে নিয়ে হাত বাড়াইছি। জীবনের সগীরা কবিরা সব গুনার উপরে লজ্জিত। মেহেরবানি করে বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন রব্বুল আলামিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষ শয়তান জিন শয়তান থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ এখানে কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে। আল্লাহ অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে আপনি ঋণ থেকে তাদেরকে মুক্তি দেন। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা অসুস্থ আছে শিফায়ে কামেলা যারা দান করেন। আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে আপনার জানার বাকি নাই, প্রত্যেকের সমস্যাগুলি আপনি সমাধান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের গণে রহমত আর বরকত দান করেন, আমাদের বাচ্চা এবং বিবি বাচ্চাগুলোকে নেককার বানায়া দেন।
আল্লাহ, বিশেষ করে অনেক মানুষ বহু আশা লইয়া ওলামায়ে কেরামদের সঙ্গে হাত বাড়াইছে, প্রত্যেকের দিলের খবর আপনার জানা। আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনাটুকু আপনি পুরা করে দেন। বিশেষ করে যুব সমাজ রাত দিন অক্লান্ত পরিশ্রম করে প্রায় 15 বছর ধরে মাহফিলটা তারা করাচ্ছে। আল্লাহ, দুনিয়ার কোন স্বার্থে মাহফিল করানো হচ্ছে না, আপনার সন্তুষ্টির জন্য। দেশে বিদেশে চাকরিজীবী ব্যবসায়ী যে যেখান থেকে পারে, প্রবাসে বিদেশে, সবাই মিলে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। আল্লাহ, এই মাহফিলের প্রত্যেকটা সদস্যকে দিনের খাদেম বানায়া দেন। আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ, প্রবাস থেকে যারা সাহায্য সহায়তা করছে, আল্লাহ প্রবাসী ভাইদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করেন, দুশ্মনের থেকে হেফাজত করেন, মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, এই মাহফিলটা এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে আপনি কবুল করেন। রব্বুল আলামিন, শেষ দরখাস্ত, আমাদের গুনার কারণে আমাদেরকে আপনি বড় বড় মুসিবত দিয়েন না। আল্লাহ, গুনার কারণে আমাদেরকে আপনি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মুসিবত দিয়ে আমাদেরকে আল্লাহ বড় বড় রোগ বেমারের সম্মুখীন করেন না। আল্লাহ, ক্যান্সার, প্যারালাইসিস, বিভিন্ন রোগ বেমার থেকে হেফাজত করেন। আল্লাহ, রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে হেফাজত করেন। আল্লাহ, এখানে অনেক মানুষ আছে আল্লাহ, যারা হাজি সাবরা আছে আল্লাহ, একেবারে বৃদ্ধ লোকরা হাত বাড়াইছে, আবার ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামরাও হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত আপনার পছন্দ হয় তার হাতের উসিলা আজকে আমাদের চাওয়া পাওয়াকে আপনি কবুল করেন। আল্লাহ, প্রত্যেকের দিলের নেক বাসনাটুকু পুরা করে দেন। একজনকে আপনি খালি হাতে ফিরায় দিয়েন না আল্লাহ, দিলের নেক বাসনা পুরা করে দেন। আখির দরখাস্ত আপনার কাছে, বিশ্বের মুসলমান আজকে লাঞ্ছিত অপমানিত, বিশেষ করে গাজার মুসলমানদেরকে হেফাজত করেন, ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন। আল্লাহ, সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, উইগুরের মুসলমানদেরকে হেফাজত করেন, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন। বিশেষ করে বাংলাদেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন, যা বললাম, যা শুনলাম, নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।